70,000 রহমতের ফেরেশতা শিকল ধরছে, তারপরে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও ফেরেশতা রাখ রাখ রাখ। কি জানি একটা পানি নিক্ষেপ কইরা আল্লাহ দিবে। অন্য আয়াতে আছে আল্লাহর কুদরতি পাও যখন জাহান্নামের ভিতরে আল্লাহ ফেলাইবে, সাথে সাথে ক্যাত ক্যাত করিয়া জাহান্নাম সরে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবে, ও আল্লাহ, ফেরেশতারা প্রশ্ন করবে, আল্লাহ এটা কি আবে হায়াতের পানি নি জমজমের পানি কিনা? আল্লাহ বলবে, না না, জমজমের পানি না, আবে হায়াতের পানি না, এটা হলো আমার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পানি। আমার বান্দারা চোখের পানি ফালাইছে, ওই চোখের পানি ফালানো আমি আল্লাহ তাআলা চোখের পানিটা বৃথা দেই নাই, আমি আল্লাহ কুদরতি ভাবে রেখে দিয়েছি। কেমন দয়ার মালিক, জাহান্নাম কেমন, জাহান্নাম বলা না গরিব 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 ভাবে চিৎকার মারবে, জাহান্নাম খাইবে, খাইতে চাইবে, জাহান্নাম খাইতে চাইবে। জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর, ওই মানুষ পাথর না দিলে জাহান্নামের খাদ্য হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আপনার আমার চোখের পানিকে সুন্দর মতো হিফাজত করে জাহান্নামের ভিতরে দিবে, জাহান্নাম সুষ্ঠু হয়ে যাবে। এই জন্য আপনার আমার চোখের পানি ফেলাইতে হবে আল্লাহ তাআলার কাছে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। হে মুমিনরা, তোমরা তওবা করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও। কার কাছে মাফ চাইবে বলেন? আল্লাহর কাছে। আল্লাহর তাআলার কুদরতি ভাবে, আল্লাহর কদমে ভাবে, আল্লাহর কুদরতি ভাবে আমাদের এই চেহারাটা, আমাদের কপালটা আল্লাহর কাছে দিয়া দিলাম। আয় আল্লাহ, তুমি মাফ করবা না? তুমি মাফ না করলে কেন বানাইলা আমাকে? তুমি মাফ করতেই হবে আল্লাহ। এভাবে আকত বিনতি ভাবে যখন বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা ওই বান্দারে মাফ না কইরা পারে না। কারণ আপনাকে আমাকে আদর ছাড়া আল্লাহ বানায় নাই। ফেরেশতারা বলছে, দরকার নাই, আমার এই বান্দা বানান দরকার নাই আল্লাহ। আল্লাহ বলছে, না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। নিজের ছেলে যায় বাপের কাছে যদি অন্যায় করে ফেলে, আবার বাপের পায়ে ধরে মাফ চায়, বাপ কি ওই ছেলেকে মাফ না করে পারে বলেন? তা না করে ইয়াদ কুতুবে হালওয়া ফারুশ রহমতে হযবার নবী ইয়াদ ওয়াজুদ। আল্লাহ তো হাজার হাজার গুণ রহমতের দয়াময় আল্লাহ, শত গুণের ভিতরে 99% রহমত আল্লাহর কাছে, 1% রহমত আপনাকে আমাকে तमाम পৃথিবীর ভিতরে আল্লাহ দিয়েছেন। তাওই দেখেন আমরা ছেলে পিতার জন্য কাঁদে, মেয়ে আব্বার জন্য কাঁদে, স্বামীর জন্য স্ত্রী কাঁদে, তাদের মন ভালো লাগে না, তারা শুধু কাঁদে। কয় কি হয়েছে, কাঁদো কেন? কয় শুনছি আমার স্বামী অসুস্থ, শুনছি আমার ছেলে অসুস্থ। দয়াময় আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে, এত মহব্বত করে আদর করে যে আল্লাহ আপনাকে আমাকে বানাইছে, ওই আল্লাহর তাআলার কাছে কি আপনার কাছে আমার কাছে দাম কম না বেশি? আল্লাহ তাআলা আপনাকে আমাকে দামি বানাইছে, সুবহানাল্লাহ। যখন বান্দা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জুড়ে যাবে, তখন ওই বান্দার মাঝে কারামান কাতিবিনের খবর রাখেন। কারামান কাতিব মিয়ানে আশিক মাশুক রমজিস, কারামান কাতিবিরা হাম খবর নিস, কারামান কাতিবিরা হাম খবর নিস। বান্দা যখন ইবাদত বন্দেগী করে, আল্লাহকে রাজি খুশি করে, বান্দা যখন আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়, তখন ওই বান্দার মাঝে আল্লাহ তাআলার মাঝে কোনো কারামান কাতিবিন থাকে না। কারামান কাতিবিন কাকে বলে? দুই কাঁধে দুই ফেরেশতা থাকে। আল্লাহর ভাষায় বলে কিরামান
কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কারামান কাতিবিন লেখে, তোমরা যা করো সব কিছু লেখে। ডান দিকে একটা ফেরেশতা আছে, ওই ফেরেশতা যে ভালো কাজ করে সেটা লিখবে। বাম দিকে একজন ফেরেশতা আছে, খারাপ কাজ করলে খারাপটা লিখবে। দুনিয়ার মানুষকে লাখ টাকা কোটি টাকা দিয়া নিজের অপরাধকে মোচন করা যায়, কিন্তু এমন একটা কারামান কাতিবিন আছেন আল্লাহ তাআলা তারে ঘুষ দিল কামিব না, হবে না, ঘুষ দিতে পারবে? কিন্তু এমন একটা কারামান কাতিবিনকে আল্লাহ বসায় দিয়েছে। আল্লাহ বলে বসে দিয়েছেন, বলে ও ফেরেশতা, দুই কাদের দুই ফেরেশতা, মৃত্যুর আগ পর্যন্ত আমার বান্দায় ভালো করলে ভালো লিখবা, খারাপ করলে খারাপ লিখবা। একটু বেশি কম কিছু লিখবে না। সুবহানাল্লাহ। যদি এই কেরামান কাতিবিন দেখা যাইতো তাহলে মানে এতদিন শেষ হয়ে যাইতো, ঠিক কি না? আল্লাহু আকবার। আজকে ভিডিও করা হয়, तमाम পৃথিবী দেখা যায়। কিয়ামতের ময়দানে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে, এই যে দুই ফেরেশতা কেরামান কাতিবিন যে ভিডিও করে রাখছিল, এটা এভাবে উন্মোচন করে দিবে। আল্লাহ, ছোটকালে একজনের না বইলে একটা বড়ই খাইছিল, একজনের আম গাছে ডিল দিয়ে আম খাইছিল, সেইটাও দেখি কেরামান কাতিবিন লেখছেন। ইয়াকুলু ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরাও ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। ই কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্ত কদিম, জামিউল ইলম ফিল কুরআন হাকিম, তাকাসুর আনহু আফহামুর রিজালি। বলে কেমন আমলনামা, কেমন ওই আমলনামা, আপনার আমার আমলনামা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওয়াউজিয়াল কিতাব, আল্লাহ কিতাব খুলে দিবে, আমলনামা খুলে দিবে। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা কানা ফি, গুনাহগার বান্দারা দেখবে, গুনাহগার বান্দারা দেখবে বদ কি আমল করেছি আমরা। দুনিয়ায় অমোঘ জায়গায় তাফসীরুল কোরআন হয়েছিল, লাইলাতুল বারাত হয়েছিল, ঘরে বৈশা ছিলাম, ইচ্ছা কইরা যাই নাই। মুয়াজ্জিন as-সালাতু খায়রুম মিনান নাওম, বলে মুয়াজ্জিন আহ্বান করছে, ঘুমায় রইছো, যাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দারে দেখাইব, ওয়া উজিয়াল কিতাব, এই যে বান্দা তোর কিতাব আমলনামা, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা কানা ফি, ওই আমলনামায় যা গুনাহ করছে সব লেখা থাকবে। ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, বান্দারা তখন ওই আমলনামা দেখি আল্লাহর কাছে বলবে, ইয়াকুলু, হে ইয়াকুলু, তারা বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় আফসোস, এটা কেমন কিতাব, মা লিহাযাল কিতাবি, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, আমি বড় আমল করছি, বড় খারাপ করেছি, ছোট একটা খারাপ করছি, না বইলে একটু, না বলি একটা মানুষকে একটা আমি চিমটি দিছি, সেইটাও দিয়ে এটার মধ্যে লেখা। বান্দা বলতে থাকবে, আপনি আমি বলবো মা লিহাযাল কিতাব, গুনাহগাররা বলবো এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট নয় বড় নয় সব লেখা, ইল্লা আহসাহা, সব সংরক্ষিত করে আল্লাহ রাখছে। তাহলে দুনিয়ার ভিতরে আজকে আমার গায়ে শক্তি আছে,
বললাম যে ভাই নামাজে চলো, কয় হুজুর কাম নাই, খেয়ালে আপনার কাম নাই, আপনি বলেন নামাজে চলো, আমার অনেক কাম আছে, আপনার তো কাম হইল ইমামতি করা। বলে না, বলেনি, তখন কই যাইবা, ইল্লা আহসাহা, সব আল্লাহ তাআলা আমলনামায় সংরক্ষিত করে রাখবেন। কেমন আমলনামা? এই যে কথাটা বলছো এটাও সংরক্ষিত হবে। এই জন্য দুনিয়ায় আমার এমন কিছু করা যাবে না, যদিও আমরা যা কইরা ফেলাইছি এই রাত্রে আমরা আল্লাহ দরবারে রোনাজারি হয়ে কানবো, পারবো না ইনশাআল্লাহ? এমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ড হাদিস, বুখারীর হাদিস, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা আযনাবা, আমার প্রিয় বান্দা যখন গুনাহ করে ফেলে, গুনাহ করে, সুম্মা তাবা তাবাল্লাহ, ওই বান্দা যখন তাওবা করে আমি আল্লাহ তাআলা ওই বান্দার তাওবা কবুল করে নি। কেমন আমার আল্লাহ, 60 বছর 70 বছর আমি নাফরমানি করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একদিন আল্লাহ আপনার আমার খানা বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে দেয় নাই। ওই আল্লাহ বলেন বান্দা, ওই 70 বছর বয়সের সময় আমাকে আল্লাহ বলে ডাক দিছে, রে বান্দা আমার প্রাণ জুড়িয়ে গেছে, আমার কুদরতি প্রাণ জুড়িয়ে গেছে রে বান্দা, ও আমার বান্দা তুই আমাকে বলাও কা, ও বান্দা তুই আমারে ডাকছো, একদিন না, 2 দিন না, 3 দিন নাই, আমি বহুত বছর পর বছর প্রতিজ্ঞা করেছি, আমি তোমার প্রতীক্ষায় ছিলাম, তোমার অপেক্ষায় ছিলাম, কখন আমার গুনার বান্দা, কখন আমার বান্দা আল্লাহ বলে আমাকে ডাক দিবে। কিন্তু বান্দা সেই ডাকটা তুই দিছো, ও বান্দা তুমি কি চাও বলো, আমার কাছে বলো, আমি আল্লাহ তাআলা পূরণ করে দিব। हर गाड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजारा है, जो न मांगे उससे तू बेजारा है। कई दुनियार মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ খারাপ মনে করে, বেজার হয়ে যায়, দৃষ্টিদা ভালো দেখে না, কিন্তু আল্লাহ তাআলার কাছে বান্দা না চাইলে আল্লাহর খারাপ লাগে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াগদাব ইন আল্লাহু ইয়াগদাব ইন তারাকতা সুআলুহু ওয়া বানি আদম হিনা ইয়াসআল ইয়াগযাবু। কই কেমন বান্দা, বান্দার কাছে চাইলে না চাইলে আল্লাহ বেরাজ হয়, আল্লাহর কাছে যদি বান্দা না চায় আল্লাহ বেরাজ হয়। আর বান্দার কাছে কেমন, বান্দার কাছে চাইলে বান্দা বেরাজ হয়, কিন্তু আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেরাজ হয়ে যায়। আল্লাহর কাছে চাও, हर घड़ी दे दे, हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বেজার হয়, আর বান্দার কাছে চাইলে বান্দার কি হয়, বেজার হয়। সব উল্টা। দুনিয়ার মানুষ হলো নবী, দুনিয়ার মানুষকে কিছু দিলে পরের দিন ভুলে যায়, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুই ওই যে আমাকে আল্লাহ বলে ডাক দিছ রে বান্দা, আমি পিছনের দিকে তাকাই নাই, আমি আল্লাহ তোরে বলি না। জমানার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না সবাই? অর্ধ পৃথিবীর খলিফা ওমর। ওমরের শাসন আমলে একটা লোক গান বাজনা করে খাইতো। কি করে খাইতো? গান বাজনা জায়েজ আছে? সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া। আল্লাহ চিরস্থায়ীভাবে গান বাজনা হারাম করে দিয়েছে এই আয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ।
কিছু লোক আছে গান বাজনার দলিল দেয়, গান বাজনা বলে জায়েজ, বলেন না নাউজুবিল্লাহ। যে জায়েজ বলে তার ঈমান থাকবে? কোরআনে আল্লাহ বলছেন সূরা লোকমানের কয় নম্বর আয়াত? 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত আল্লাহ গান বাজনা ঢোল তবলা বাজার এগুলা সম্পূর্ণ কি হারাম করে দিয়েছেন। শুধু এগুলা না, হাতে তালি আছে না, হাতে তালি দেওয়া হারাম। হাতে তালি দেওয়া কি? সব হারাম করে দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমি আল্লাহ তাআলা গান বাজনা রং তামাশা এগুলা তো দুনিয়ার জন্য রাখি না, এটা কোথায় রাখছি? আখিরাতে জান্নাতে। সুবহানাল্লাহ। জান্নাতে কি চাইবেন সব আল্লাহ দিবে, যা চান সব দিবে আল্লাহ। জান্নাতে থাকবো হুরেরা, হুরে গেলমান জিতনে নেমত হায়ে তু, হুরে গেলমা জিতনে নেমত হায়ে তু, सबसे बेहतर नेमते दीदारे तू। सुबहानाल्लाह। হুরেরা এত সুন্দর, সুবহানাল্লাহ। বুখারী riwayat আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুরদেরকে এত সুন্দর রূপ দিয়েছেন, দুনিয়ার এক কেরাঙ্গুল তো দূরের কথা, একটা সরিষা পরিমাণ যদি সুন্দর একটা উকি দিত হুরেরা, পৃথিবীর সমস্ত পৃথিবী সব আলোকিত হয়ে যেত। কেমন সুন্দর, সুবহানাল্লাহ। সেগুলো আপনাকে আমাকে দিবে। হুরুল আইন কামসালিল লুলুইল মাকনুন, আবৃত, কেমন সুন্দর, সুবহানাল্লাহ। কয়টা হুর লাগবে? 70টা 72টা, কয়টা? সব দিবে আল্লাহ তাআলা। ওই হুরেরা নাচবেন, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ফালা নাসকাতু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতের গান এটা, জান্নাতে গান। এটা পড়বে আর কি করবে? তারা নাচতে থাকবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু। মানে আজকে তোমাদেরকে আমরা পাইলাম, এখানে যারা আসছো, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা কোনোদিন ধ্বংস হব না, আমরা যেমন আছি এমনই থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। সুবহানাল্লাহ। কেমন জানোনি, কেমন আমরা জানো? একবার আমার সাথে মিলবা, মিশবা, যেমনে ভাবে প্রথমবার যেভাবে আমার সাথে উঠলাম মিশবলা, ঠিক তদ্রুপ ভাবে আবার যখন আসবা তখন ঠিক একই হয়ে যাইবা। লজ্জা আছে? কে বলছে? আল্লাহ, আমি না। ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। দুনিয়ার স্ত্রীরা একবার তার সাথে মিলামিশা হয়ে গেলে পরে আর ভালো লাগে না, কিন্তু আখিরাতের হুর যেমন যা আছে আল্লাহ নিজে বলতেছেন, প্রথম যেমন ছিল পরেও তেমনই থাকবে। আল্লাহু আকবার। হুরে গিলমা জিতনে নেমত হায়ে তু, সবসে বেহতর নেমতে দীদারে তু। তারপরও কিছু মাওলার পাগলওয়ালা থাকবে, ওই জান্নাতে যায় আরো পাগলামি শুরু করবো। কেন? হুর হুর দরকার না, আমি আগে আল্লাহর দেখে লই। সুবহানাল্লাহ। কিছু আল্লাহর পাগল থাকবে, জাকির, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ দুনিয়ায় নবীরে দেখি নাই, তোমারে দেখি নাই, এই দুইটা চোখে তোমার ইবাদত করেছি রে আল্লাহ, কিন্তু আগে আপনাকে না দেখিয়া আমরা জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। পাগলারা বলবো, আল্লাহ আগে তোমারে দেখুন তারপরে জান্নাতে যাব, এর আগে যাব না। ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها
খালিদিন। সুবহানাল্লাহ, আল্লাহ বর্ণনা করেছে। আল্লাহ কি কয়? ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। হাকিয়ে নেওয়া হবে সুন্দর মতো। দুনিয়ার ভিতরে আমরা এমপি মন্ত্রীরে যখন সংবর্ধনা দেই, স্বাগত না আহলান সালাম দেই না, সবাই সারিবদ্ধ হইয়া, ঠিক এরকম ভাবে সারিবদ্ধ হইয়া তারা যাবে। ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম, যারা আল্লাহকে ভয় করেছে এই দুনিয়ায়, তাদেরকে সুন্দর মতো সারিবদ্ধভাবে নিয়ে যাবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন আপনি আমি জান্নাতের কাছে যাব, আল্লাহ কবুল করে বলেন আমিন। জান্নাতে যাইতে মন চায় না? জোরে বলেন আল্লাহ কবুল করে বলেন আমিন। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, যখন বান্দা জান্নাতের কাছে যাইব, অটোমেটিক সিস্টেম দরজা খুলে যাবে। অটোমেটিক সিস্টেম জান্নাত খুলে যাবে। এবার জান্নাতের দ্বাররক্ষী আছে, তো একটা দারোগা আছে, একজন দারোয়ান আছে জান্নাতের, ওখানে বসা আছে। এই যে আমার বান্দারা আসবে, তাদের আপ্যায়ন দরকার আছে না? আল্লাহ রাখছে। ওই জান্নাতের খাজানরা বলবে, وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين, তোমাদের প্রতি শান্তি। বলেন না সুবহানাল্লাহ। কারা বলবে? জান্নাতের ফেরেশতারা। ওই গেটের ম্যান যে দাঁড়ায় আছে, দুনিয়ার বাড়িতে গেটের ওয়ালা থাকে না, এর কাছে তো বলে দিতে আপনি কে, পরিচয় দিতে হয় না? ওখানে পরিচয় লাগবে না, জানবে যে জান্নাতের লোক আসছে। সুবহানাল্লাহ। কয় তারা বলবে সালামুন আলাইকুম, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। ফাদখুলুহা খালিদিন, যাও এর ভিতরে প্রবেশ করো, জামাইয়ের মতন যাও, প্রবেশ করো, খালিদিন, সেখানে চিরস্থায়ী থাকবে। বলেন সুবহানাল্লাহ। কে বলছে এই কথা? আল্লাহর কোরআন। এভাবে জান্নাতে থাকবো, কিন্তু একজন জাকিরিনরা, পাগলরা বলবে আল্লাহ, দুনিয়ায় বহুত ইবাদত করেছি, তোমার কথা শুনছি, কিন্তু তোমারে দেখি নাই। আয় আল্লাহ, তোমাকে না দেখিয়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এরা কইব কি? হুরে গেলমা জিতনে নেমত হায় তু, সবসে বেহতর নেমতে দীদারে তু। কি এর হুর, কি এর জান্নাত, দরকার নাই কিছু, আগে আমার মা শুকরে মাওলারে দেখবো। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে ফেরেশতা বলবে, ও আল্লাহ, কিছু আপনার প্রিয় বান্দা মাশউক, ওই মাশউক আপনাকে না দেখিয়া জান্নাতে যাবে না, আপনার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ রহমতের নূরকে আল্লাহ তাআলা খুলে দিয়া বান্দার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহর পয়গম্বর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলো, বিশ্ব নবী পয়গম্বর, কিয়ামতের ময়দানে আমরা কি আল্লাহকে দেখব কেমনে? একজন, দুইজন নয়, তিনজন লোক নয়, কোটি কোটি মানুষ জান্নাতে যাবে, এরা কেমনে আল্লাহরে দেখবে? আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদরি। ও আয়েশা, শুনে নাও, পূর্ণিমার চাঁদ যেদিন ওঠে, তখন কোন মানুষ দেখতে বিরাবিরি লাগেনি? লাগে? কয় প্রত্যেকের ঘরে দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারে কিনা? কয় ঠিক তদ্রুপ ভাবে আমার মাওলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে, যারা আল্লাহকে ভয় করছে, আল্লাহর প্রেমে প্রেমিক আছে, তারা আল্লাহ তাআলাকে দেখতে পারবে। দেখতে আল্লাহকে চান না আমরা? তাহলে কেমনে? এই দুই চোখ দেখি আল্লাহকে দেখি নাই, নবীকে দেখি নাই, জান্নাতও দেখি নাই, জাহান্নামকে দেখি নাই। আয় আল্লাহ, যখন আমরা তোমাকে দেখবই আল্লাহ,
তুমি আমাদের সবাইকে কবুল করে নাও, বলেন আমিন। একত্রে জান্নাতে যাইতে চাই না আমরা ইনশাআল্লাহ? জান্নাতের কাজ করতে হবে। আয় আল্লাহ, তুমি সাক্ষ্য থাকো, লাইলাতুল বরাতে তোমার বান্দারা আসছে তোমাকে খুশি করার জন্য। এখানে কোনো বিরিয়ানি সিস্টেম নাই, আসেনি কোনো খিচুড়ির সিস্টেম নাই, একমাত্র তোমারে ভয় পাইছে বিদায় বান্দা এখানে আসছে, ঠিক কিনা? আর আল্লাহ কি বলছে? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আমার আল্লাহকে ভয় করে, ভয় করিয়া আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহ ছেড়ে দেয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত অবধারিত রাখছেন, বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা আসছি আল্লাহকে ভয় করি না সবাই? এই ভয় করি বলেন, সবাই হাত উঠান। আল্লাহ, তোমাকে ভয় করার উদ্দেশ্যে এখানে আসছি। আয় আল্লাহ, তোমাকে ভয় করি আমরা, এই জন্যই আল্লাহ আমরা এখানে আসছি। বলেন এ আল্লাহ, তুমি আজকে আমাদের সকলকে গুনাহ খাতাগুলি সব মাফ করে দাও। আয় আল্লাহ, আর কোন দিন ইচ্ছা করিয়া গুনাহ করব না, যদি করি আল্লাহ সাথে সাথে তওবা করব। আয় আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, তওবা করলাম, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। হাত নামান। এই যে হাতটা উঠাইছে, এটা আল্লাহর এই কেরামান কাতিবিন রেকর্ড করছে, ভিডিও করছে, কিয়ামতের মাঝে দেখাইবে। খুশি না বেজার? কিয়ামতের ময়দানে যখন এইটা দেখাইবো, মনে আছে কোন ঘটনা থেকে গেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা খেয়াল রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কেমন ভালোবাসে। ওমর ফারুক রাদিয়াল্লাহুর জামানায় 70 বছর গান বাজনা গাইছে। কত বছর? 70 বছর গান বাজনা গাইছে, গান বাজনা বাজাইছে, কণ্ঠ খুব ভালো ছিল। কিন্তু 70 বছর বয়স হয়ে যখন গেছে, এখন তার কণ্ঠ ভালো না, কেউ নেয় না। এবার রাস্তায় ঘুরে, আর এখন আর আমার দাম। জান্নাতুল বাকি কোথায়? মদিনায়। কোথায়? খেয়াল করেন, জান্নাতুল বাকির কাছে আয়েশা একা একা ওজরে কাঁদছে, আল্লাহ ও আমার মাশউক, ও আমার মাবুদ, 70 বছর আমি গান বাজনা করেছি, আমার কণ্ঠ ভালো ছিল, কিন্তু আমি তোমারে ডাকি না। আয় আল্লাহ, তখন আমার টাকা পয়সার অভাব ছিল না। ও মাবুদ, আজকে আমার কণ্ঠ ভালো না, কেউ আমার টাকা পয়সা দেয় না। ও তুমি খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থায় আমার এক বান্দা ওই জান্নাতুল বাকির কাছে কাঁদতেছে, 70 বছর নাফরমানি করছে, আমার কাছে সিলিন্ডার হইছে। আল্লাহ, আয় আল্লাহ, ওই বলে আল্লাহ 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 মাফ করে দাও। আল্লাহ বলে যখন চিৎকার মারছে, আরশ মহল্লা কুরসি পর্যন্ত ভেদ করে চলে গেছে। আল্লাহ বলে ওমর, তাড়াতাড়ি জান্নাতুল বাকির দিকে খানা নিয়ে যা। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে খানা নিয়ে ওই আল্লাহর বান্দারে দিয়ে আসি। আমি বুঝাইতেছিলাম আপনাকে আমাকে আল্লাহ কত ভালোবাসে। 70 বছর বয়স পর্যন্ত সরম সরম বলে ডাকতেছে, মূর্তির নাম উপাসন করতেছে, মুখে বলতেছে সনম সরম, কিন্তু আমার আল্লাহর নাম হঠাৎ সমাজ সমাজ বলে নামটা ডেকে মুখ থেকে ফুস করে বের হয়ে গেছে, ইচ্ছা করিয়া না।
আমার আল্লাহ বলেন লাব্বাইকা ইয়া আবদি, লাব্বাইকা ইয়া ইবাদি, লাব্বাইকা ইয়া আবদি। ও বান্দা, আমি তো তোমার কাছে আছি, কি চাও? ওই সনমওয়ালা বলে, ওই মূর্তির উপাসনা বলে, একদিন নাই, দুই দিন নাই, 70 বছর আমি সনম সনম বললাম, একদিনও আমার এই মূর্তি আমার ডাকে সাড়া দেয় না, একদিনও আমাকে ডাক দেয় না। কেমন কুদরতি মাওলা! আমি আমার মুখ থেকে শুধুমাত্র সবার শব্দটা বের হয়ে গেছে, এইবার আল্লাহ বলে লাব্বাইকা ইয়া আবদি, ও বান্দা তুই আমারে ডাকো কা, আমাকে বলাও কা। কেমন কুদরতি আমার মাওলা! বান্দা যখন মাওলার কাছে গুনাহ করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, বান্দা যখন তাওবা করে, গুনাহ করে, গুনাহ করার পরে তাওবা করে, আবার আমল করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে কুদরতি কোলে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা ডেকে বলে, ও আমার বান্দা, গুনাহ করছস, হাজার গুনাহ করছো, একটা না, দুইটা না, তিনটা নাই, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কার বড় বড় কাফেররা এরা আসছে, পয়গম্বর আমরা যদি মুসলমান হই তাহলে কি আল্লাহ আমাদের গুনাহ মাফ করবে কিনা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন কিনা আপনারা? ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করেছেন ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি কাফের ছিল, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় যুদ্ধওয়ালা লোক ছিল, অনেক তীরন্দাজ লোক ছিল। এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেছে, শহীদ করেছে। শহীদ করার পরে তার বুক চিরিয়া, কলিজা চিরিয়া, তারপরে কামড়ায় কামড়ায় খাইছে ওয়াহশী। এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, আল্লাহর রাসূলের কাছে আসছে, ও পয়গম্বর আমি যে অন্যায় করেছি, এই অন্যায় কি আল্লাহ মাফ করবে কিনা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াহশী আল্লাহ তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করলে আল্লাহ তোমার সব গুনাহ খাতাগুলি মাফ করে দিব। ইন্নাল ইসলামা ইদা দাখালা, যখন কোন বান্দা ইসলামের ভিতরে প্রবেশ করে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এবার ওয়াহশী বলেন, আল্লাহর পয়গম্বর ঠিক আছে, যেহেতু আল্লাহ আমারে মাফ করবে, তাহলে বলেন আপনি আমার প্রতি কোনো বিদ্বেষ রাখবেন না, আমাকে ক্ষমা করবেন না? আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াহশী আমির হামজা কে জানো নি? আমির হামজা আমার এমন চাচা, একদিন একজন কাফের আবু জাহেল আমার বিরুদ্ধে কথা বলছে, মোহাম্মদ রে বকা দিছে, মোহাম্মদ রে মারবে, এমন একটা কথা বলছে। এই কথা আমার প্রাণের প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তিনি শোনা মাত্র সাথে সাথে তরবারিটা বের কইরা গেছে, এত বড় সাহস মক্কার মধ্যে আমার বাতিজারে আঘাত করবি? ও ওয়াহশী, সেই হলো আমার চাচা হামজা। আমার চাচা হামজাকে তুমি এমন ভাবে চিরিয়া চিরিয়া খাইছো, কিন্তু ওয়াহশী তোমার আল্লাহ মাফ করবে, কিন্তু ঠিক আছে আমার কাছে, আমার সামনে আইসো না, আমার সামনে আসলে ওই আমার চাচার কথা মনে পড়ে যা।
ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা প্রতিজ্ঞা করেছেন, আয় আল্লাহ, মুসলমানদের মধ্যে আমি এমন একজন তীরন্দাজওয়ালা, এমন একটা সৈনিককে হত্যা করেছি, আমি শহীদ করেছি। আমি এবার মুসলমান হয়েছি, আমি অনেক বড় বড় কাফেররে হত্যা করব। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করছে কিনা জোরে বলেন? একটা না দুইটা নাই, বহুত গুনাহ আল্লাহ ক্ষমা করে নেওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেয়, ও পয়গম্বর তুমি বলো, কুল তুমি বলো, ইয়া ইবাদি, হে আমার আল্লাহ এখানে বলে না হে গুনাহগার বান্দারা, এই কথা আল্লাহ বলে না। আল্লাহ বলছে ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলাইছো, এমন গুনাহ করছো যেই গুনার শেষ নাই, এমন গুনাহ করছো যেই গুনার শেষ নাই। নিজের উপরে জুলুম করছো, অন্য মানুষের প্রতি জুলুম করছো, আল্লাহর কাছে মাফ চাও। কার কাছে? আল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা বান্দা তুমি যেই যেই যা গুনাহ করছো সব গুনাহ ক্ষমা করে নেওয়ালা কে? জোরে বলেন কি? আমার আল্লাহ। ওই আল্লাহ তাআলা এখন আছে না? আসেনি? আগেও ছিল, এখনো আছে কি না আছে? ওই আল্লাহর কাছে এই রাত্রে ক্ষমা চাবনি, ভালো করে জোরে বলেন। বলবেন আল্লাহ, এমন ভাবে বলবেন চোখের পানি যদি আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবকু ইবকু, কান্দো কান্দো, ফাইল্লাম তাবকু ফাতাবাকু, যদি তোমার চোখের পানি না আসে, কারণ তোমার চোখে কেমনে পানি আসবে? সারা জীবন নামাজ পড়ো না ঠিক মতন, শবে বরাত আইলে নামাজ পড়ো, ঈদের সময় নামাজ পড়ো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না, তোমার চোখে কেমনে পানি আসবে? আল্লাহর মহব্বত তো তোমার নাই। আল্লাহর পয়গম্বর বলেন তারপরও যেহেতু চোখে তোমার পানি আসে না, তাহলে তুমি কি করো? কান্নার ভান ধরো, এমন ভাবে বান ধরো আল্লাহ ওই বান করনে ওয়ালাকেও আল্লাহ মাফ করে দিবে। পয়গম্বর আবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যে ব্যক্তি আল্লাহর ভয়ে, কার ভয়ে জোরে বলেন? আল্লাহর ভয়ে যে ব্যক্তি কাঁদবে, চোখের পানি ফেলাইবে আল্লাহর ভয়ে, কান্নার কারণে এই দুই চক্ষু আল্লাহ তাআলা জাহান্নাম থেকে হারাম করে দিয়েছে। তাহলে এই রাত্রে আপনার আমার ফজিলতের রাত, আমরা আল্লাহর কাছে চোখ পানি ফেলবো কিনা? চোখের পানি ফেলবো, অনেক সময় সেজদায় যাইবেন, নফল ইবাদত করব, সেজদায় যাব, আল্লাহকে ডাকবো, আল্লাহ দিলে দিলে আল্লাহরে ডাকবেন। দুনিয়ার প্রান্ত প্রান্তে ঘুরছি, মালিকের কাছে অন্যায় করলে আল্লাহ মাফ করে না, মালিকে পিটায়া পাঠায়া দেয়, যা যা চাকরি করা লাগবে না। কিন্তু এমন একটা মালিক, অন্যায় পর অন্যায় করেছি, তারপরে বুকে টানিয়ে নেয়, আল্লাহ আমারে মাফ করে দাও, আয় আল্লাহ তোমার পয়গম্বরের উসিলায় মাফ করে দাও। বলবেন আল্লাহ দুনিয়ার ভিতরে আমার মতন গুনাহগার কেউই নাই, আমার মতন নাফরমান কেউ নাই, আয় আল্লাহ তুমি যদি মাফ না করো জাহান্নাম ছাড়া উপায় নাই। কারণ কি আল্লাহ তুমি আদর করে আমাদের বানাইছো, ঠিক কি না? আল্লাহর বলবেন আদর কো রিয়া মাবুত আল্লাহ বানায়া, আদর কো রিয়া মাওলা বান্দা বানায়া, কেমনে দিবা
জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া তুমি যদি মাফ না করো মাওলা মোদের তুমি যদি মাফ না করো আল্লাহ মোদের তোমরা আমরা সবাই কার কাছে গিয়ে হাত পাতিব আদর প্রিয়া মাওলা বান্দা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া বান্দা যখন জাহান্নামে আল্লাহ জ্বলিবে মাবুদ তুমি কেমনে কেমনে দেখিবে মাবুদ তুমি কেমনে কেমনে দেখিবে আয় আল্লাহ তোমার জাহান্নাম এত ভয়ঙ্কর যেই জাহান্নামের আগুন এত বড় ভয়ঙ্কর ওই জাহান্নামে যদি আমাদেরকে দাও আল্লাহ সহ্য করতে পারবো না আয় আল্লাহ জাহান্নাম নিজেই আল্লাহ তোমার কাছে অভিযোগ দেয় আল্লাহ আকালা বাজুন বাবা এক সাইড আর এক সাইড আমারে খায়া ফেলাইতেছে আগুনের এমন তাপ আয় আল্লাহ জাহান্নাম একটা বস্তু মাত্র ওই জাহান্নাম পর্যন্ত কথা বলবে আল্লাহর কাছে আল্লাহ একটু আগুনটা কমায় দেওয়া যায়নি একটা আগুন কমায় দেওয়া যায়নি রে আল্লাহ একটু আগুনকে লগ্ন করা যায়নি একটু কমায় দেওয়া যায়নি আমি সহ্য করতে পারি হাজার রহমতের ফেরেশতা শিকল ধরছে তারপরে সম্ভব না আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও ফেরেশতা রাখ 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 কি জানি একটা পানি নিক্ষেপ কইরা আল্লাহ দিবে অন্য আয়াতে আছে আল্লাহর কুদরতি পাও যখন জাহান্নামের ভিতরে আল্লাহ ফেলাইবে সাথে সাথে ক্যাত ক্যাত করিয়া জাহান্নাম সরে যাবে এবার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবে ও আল্লাহ ফেরেশতারা প্রশ্ন করবে আল্লাহ এটা কি আবে হায়াতের পানি নি জমজমের পানি কিনা আল্লাহ বলবে না না জমজমের পানি না আবে হায়াতের পানি না এটা হলো আমার আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পানি আমার বান্দারা চোখের পানি ফেলাইছে ওই চোখের পানি ফেলানো আমি আল্লাহ তাআলা চোখের পানিটা বৃথা দেই নাই আমি আল্লাহ কুদরতি ভাবে রেখে দিয়েছি কেমন দয়ার মালিক জাহান্নাম কেমন জাহান্নাম বলা না গরিব 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 ভাবে চিৎকার মারবে জাহান্নাম খাইবে খাইতে চাইবে জাহান্নাম খাইতে চাইবে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর ওই মানুষ পাথর না দিলে জাহান্নামের খাদ্য হয় না আবার আল্লাহ রাব্বুল আলামিন এই আপনার আমার চোখের পানিকে সুন্দর মতো হিফাজত করে জাহান্নামের ভিতরে দিবে জাহান্নাম সুষ্ঠু হয়ে যাবে এই জন্য আপনার আমার চোখের পানি ফেলাইতে হবে আল্লাহ তাআলার কাছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন হে মুমিনরা তোমরা তওবা করো আল্লাহর কাছে গুনাহ মাফ চাও কার কাছে মাফ চাইবে বলেন আল্লাহর কাছে
আল্লাহর তাআলার কুদরতি ভাবে, আল্লাহর কদমে ভাবে, আল্লাহর কুদরতি ভাবে আমাদের এই চেহারাটা, আমাদের কপালটা আল্লাহর কাছে দিয়ে দিলাম। আয় আল্লাহ, তুমি মাফ করবা না? তুমি মাফ না করলে কেন বানাইলা আমাকে? তুমি মাফ করতেই হবে আল্লাহ। এভাবে আকত বিনতি ভাবে যখন বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা ওই বান্দারে মাফ না কইরা পারে না। কারণ আপনাকে আমাকে আদর ছাড়া আল্লাহ বানায় নাই। ফেরেশতারা বলছে দরকার নাই, আমার এই বান্দা বানান দরকার নাই আল্লাহ। আল্লাহ বলছে না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতা, আমি যা জানি তোরা জানোস না। খবরদার, খবরদার কোনো কথা বলবি না। আমি আমার বান্দা বানাইবো, আমি আমার বান্দা বানাইবো। আমার বান্দার মধ্যে আমার একটা সম্পর্ক হবে, যেই সম্পর্কটা দিয়ে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে তৃপ্তি আর সাধন করব আল্লাহ। এই জন্য আপনারা আমার এই রাত্রে আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করতে হবে, বেশি বেশি গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে বলতে হবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলে তওবা করতে থাকবে। বড় বড় জামানার একজন আল্লাহর ওলি, বসরা শহরের নাম, বসরা শহরে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন সবাই? বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি। ওই বোস্তাম শহরের ভিতরে একজন জেনাকারিনী মহিলা ছিল, অনেক সুন্দর চেহারা ছিল। যুবক শ্রেণী যারা আছে এবং বিধবা যারা আছে তাদের চরিত্র হনন করত এই মহিলা। যায়া বলল, হুজুর, ও আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি, আপনি একটু কিছু করতে পারেন কিনা? বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই মহিলার এক রাত্রে থাকতে হলে কয় টাকা লাগে? কথার কথা বলে 100 টাকা লাগে। কয় ঠিক আছে। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একটু খেয়াল করে শুনেন, মনোযোগ আছে কিনা? আছে? ভালো লাগতেছে? বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আল্লাহ, আমার চেষ্টা আমি করব, সফল করব কে? আয় আল্লাহ, আমি চেষ্টা করলাম। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ ওই পতিতালার কাছে, ওই মহিয়ার কাছে ওখানে গিয়া গেটে দাঁড়াইছে। এবার বড় বড় মানুষ আইসা দেখতেছে, হুজুর এখানে সবাই চলে যাইতেছে, ভয় পায়। কি রে হুজুর এখানে? সবাই গেছে। এবার বলতেছে, বলো যে আমি তার সাথে এক রাত থাকবো। একটু খেয়াল করেন কথাটা কি? এক রাত দাম কত? কথার কথা 100 টাকা। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যখন ওই মহিলা দেখছেন, আপনি তো বড় আল্লাহর ওলি, আপনার সামনে আমার সাথে থাকবেন। আমি তোমাকে এক রাতের জন্য কিনছি না, তো এখন তুমি আমার গোলাম হয়ে গেল না? অর্থাৎ আমার দাস না? আমি যা চাই তা শুনবে। আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এই মহিলাকে এক রাতের জন্য ভাড়া করে নিল, মিনিমাম ধরেন 100 টাকা। কথার কথা। এইবার বলছে, সুন্দর একটু পানি আইনা বলে যে উযু কর। বলেন না সুবহানাল্লাহ। কয় আমি উযু করতে জানি না। এমনি দেখায় উযু করো। কয় উযু করছে। এবার কয় 2 রাকাত নামাজ কর। নামাজ করে কেমনে আমি তো জানি না। আসেনি আমাদের সমাজে? আছে না এরকম মানুষ? এবার বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শিক্ষা দিয়েছেন। ওই মহিলা নামাজ ঠিকমতো পড়তে পারে না। বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কদমে একটা সিজদা দিছে আর বলে, আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, আমার চেষ্টা আমি করছি, তোমার কাজ তুমি করো। ও আল্লাহ, তুমি হেদায়েত দিয়ে দাও। ওই মহিলা 2 রাকাত নামাজ পড়ার পরে ফজরে কাঁদতেছে আর কয়, হুজুর, আমি আর এই কাজ করব না। হুজুর, আমারে তাড়াতাড়ি তওবা করে দেন, আমাকে তাড়াতাড়ি তওবা করিয়ে দেন, আমাকে মুসলমান বানায় দেন। বলে যে ওই মহিলা এমন একজন আল্লাহর ওলি হইছে, ওই
মহিলা দ্বারা যত মানুষ খারাপ হয়েছে তার থেকে বেশি আল্লাহ ওয়ালা হয়ে গেছে। একজন মহিলা যদি আল্লাহর ওয়ালা হয় হাজার আল্লাহ ওয়ালা থেকে উত্তম। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি কাজটা করার কারণ কি? তার ভিতরে আল্লাহর ভালোবাসা, মহব্বত, গুনার ঘৃণা তার ভিতরে আছে, বিদায় কাজ করেছে। বলে যে এক আল্লাহর ওলির ঘটনা আসছে, সুন্দরী এক যুবতী রাত্রি যাইতেছে, হঠাৎ মসজিদের পাশে কোন মানুষ আশ্রয় পায়, মসজিদের কাছে আইসা ঠিকই না, মসজিদের কাছে আসলে অন্য যা আছে সব বিতবিত চলে যায়, ঠিক না? মসজিদে যখন কোন মানুষ আসে, নামাজে আসে অথবা মসজিদের কাছে আসে, কি ভালো লাগে না? ওই সুন্দরী রমণী এবার বলতেছে, আমি যদি এত গভীর রাত্রিয়া যদি এখন আমি যাই তাহলে দুষ্ট ছেলেরা আছে আমাকে হরণ করবে, আমাকে নষ্ট করে দিবে, কি করা যায়, কোথায় যাওয়া যায়? এই মুহূর্তে আমি তো আর কোথাও যাইতে পারি না, আমি মসজিদে যাই। এবার মসজিদে গেছে, আগের জমানায় এত সুন্দর সুন্দর মসজিদ ছিল না, বেড়া বেড়া, পাতার বেড়া, দইসনা দিয়া, এগুলার কি ছিল? বেড়া ছিল। তো একজন মৌলবী সাহেব, একজন হুজুর আল্লাহর ওলি এশার নামাজ পড়িয়া ঘুমাইছে, কিন্তু ভিতরে থেকে গুনগুনায় আওয়াজ শোনা যায়, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতেছে, ঘুমের চোখে আল্লাহর রোনাজারি করতেছে। ওই মহিলা চিন্তা করলো, এখানে আমার হুজুরের ছাড়া কেউ নিরাপত্তা দিতে পারবে না, বলেন সুবহানাল্লাহ। এবার সালাম দিল, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আমাকে একটু রাত থাকার জন্য ব্যবস্থা করে দেন। তখন ইমাম সাহেব চিন্তা করলো, আমি যদি এখন তারে রাত্রে থাকার জন্য ব্যবস্থা না করি, এই মহিলাটাকে যদি আমি ছেড়ে দেই, তাহলে মহিলাটা যদি কোন দুষ্ট ছেলের আক্রান্তে পড়ে, তাহলে তো কিয়ামতের ময়দানে আল্লাহ আমার জিজ্ঞাসা করবে কিনা। আবার রাখলেও তো মুসল্লিরা কইব, হুজুর খারাপ, বিদায় কইরা দে, কইব না? কয় যাই হোক, আমার মহিলার হেফাজতের দায়িত্ব আগে আমার। ওই মহিলাকে বলেছেন, আপনি এখানে ঘুমিয়ে থাকেন। পর্দা সাবেককে বলেছেন, আপনি আমার রুমে ঘুমিয়ে থাকেন, মসজিদের রুমে ঘুমান। আমি আল্লাহ তাআলার মসজিদের ভিতরে আইসা নামাজ শুরু করলো। আর ওই মহিলা কিসের ঘুম নাই তার, ওই যে ফাঁকা বেড়া দিয়ে দেখতেছে হুজুরে কি করে, হুজুরে কি নামাজ পড়তেছে, আর হুজুরের ভিতরে নফস আছে না? আপনার মধ্যে নফস আছে কিনা? নফস কয় প্রকার? নফসের হালত তিন প্রকার। জোরে বলেন, নফসের হালত কয় প্রকার? নফস মোট একটা, কিন্তু নফসের অবস্থা কয়টা? তিনটা। যাই হোক, ওইটা পরে। এবার হুজুরে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল, ইবাদত বندگی করতেছে। এবার ইবাদত বندگی যখন করতেছে, ওই মেয়েটা চাকাইতেছে, দেখতেছে কি করে। আর এদিক দিয়ে হুজুরের ভিতর থেকে কয়, এত সুন্দর একটা মাইয়া, এত সুযোগ আর পাবি? কে কয়? ওই যে দারোগা ফেরেশতা, কি বলে, শয়তান। ওই যে শয়তান আছে না, সবাই লগে আসেনি? আছে। বুখারীর হাদিস, তিরমিজির হাদিস। ওই শয়তান সবাই ওই এমন রোগের মধ্যে যায়, তখন আমি যে হুজুর, আমি অত বড় আল্লাহর ওলি না, আমি আলেম, এটা খেয়াল থাকে, তখন বান্দা গুনাহ করে, ঠিক কি না? ইন্নাশ শাইতানা ইয়াজরি লিল ইনসানি মাজরাদ দাম। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, শয়তান মানুষের রগে রগে শিরায় শিরায় প্রবেশ করে, রগে রগে শিরায় শিরায় প্রবেশ করে শয়তান। তখন চিন্তা করলো কি করা যায়। এদিক দিয়া শয়তান বলতেছে, এ হুজুর, তুই আর সুযোগ পাইবা না, তাড়াতাড়ি ওই রুমের ভিতরে যা। এদিক দিয়া মাইয়াও কয়, মাইয়ার ভিতরে শয়তান আসছে যে তাড়াতাড়ি যা, সুযোগ পাবি না। কিন্তু ভয়ে কেউ আসে না। যখন তার নফসের ভিতরে এই জিনিসটা আসছে, তখন হুজুর একটা মোমবাতি জ্বালাইছে। কি জ্বালাইছে? মোমবাতি জ্বালায়া এক হাত মোমবাতিতে ভিতরে দেয়, আবার ফিরিয়ে নেয়, একবার দেয়, আবার ফিরিয়ে নেয়। এভাবে আসসালাতু খায়রুম মিনান নাওম, মানে ফজরের রক্ত হাইসা পড়ছে, ফজরের রক্ত হাইসা পড়ছে। ঘটনা করব, ওই মেয়ে ছিল বাদশার মেয়ে।
বাপ মার থেকে রাগ করি আর জঙ্গলের ভিতরে গেছে, এখন জঙ্গলে ভয়ে থাকে না, এখানে পরে যাই হোক এই মেয়ে যখন সকাল হইলে চলে গেল বাদশার দরবারে, বলছেন আব্বা একটা বিচার তোমার করতে হবে। কি বিচার? অমুক মহল্লায় পাড়ায় একজন ইমাম সাহেব আমার সাথে সর্বনাশ করছে। বলেন না সর্বনাশ? আগে কাহিনীটা কয় সর্বনাশ করছে, কয় তারে তাড়াতাড়ি আনো। এবার ইমাম সাহেবরে উজির নাজিরে পাঠাইছে, তাড়াতাড়ি ইমাম সাহেবরে নিয়ে আসে। ইমাম সাহেব লজ্জায় আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতেছে, আল্লাহ তুমি তো দেখছো, আল্লাহ আয় আল্লাহ তুমি দেখলে বলা এমন কোন অপরাধ আমার ভিতরে করায়ও না, অপবাদ দেওয়ায়ও না আল্লাহ, যে অপবাদে আমি সহ্য করতে পারবো না। ওখানে নিয়ে আবার বললে যে খবরদার ইমাম সাহেবের সাথে বেয়াদবি করবে না, সুন্দর মতন উঠে নিয়ে আইবা। এর মধ্যে কিছু কইছে যে সুন্দর মতন নিয়ে আইবা, বেয়াদবি করবা না। এবার মজলিসের ভিতরে ইমাম সাহেবরে বসাইছে। বসানোর পরে জিজ্ঞাসা, ইমাম সাহেব আমার মেয়ের সাথে কুকর্ম করছো কেন? কে বলছে? আমি আমার মেয়ে কি বলছে? আব্বা রাখেন, আমি যদি এই কথাটা না বলতাম তাই হুজুরের আনা যেত। ঘটনা হলো আব্বা আমি তোমার সাথে রাগ করে এখান থেকে চলে গেলাম, জঙ্গলে গিয়ে থাকলে চেষ্টা করলাম, কিন্তু চিন্তা করলাম জঙ্গলে থাকলে তো জঙ্গলের কিছু লোক আছে, তারা তো আমার সাথে খারাপ ব্যবহার করবে। এই জন্য রাস্তায় আসছি, রাস্তায় এসে দেখি যে অনেক গভীর রাত্র হয়ে গেছে, আমি তো আপনার কাছে আসতে পারি না। আমি যদি আপনার কাছে আসি তাহলে তো দুষ্ট ছেলেদের কবলে পড়ব। এই জন্য আমি হুজুরের রুমের ভিতরে হুজুরে আমার রাখছে, কিন্তু নামাজ পড়ার পরে আবার দেখছি মোমবাতি জ্বালায় একবার আগুনের ভিতরে হাত দেয়, আবার ফিরে আনে। এইটা কারণ কি? এই জন্য এখানে ডাকছি। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি ইমাম সাহেব বলেন, ও বাদশাহ, যেই মালিক আপনাকে বানাইছে আমাকেও তো সেই মালিক বানাইছে, বানাইছে না? যেই মালিক আপনাকে নফস দিছে আমার ভিতরে নফস দিছে, কিন্তু আমি ওই মালিকরে ভয়ে পায়া ওই নফসে যা মন চায় তা করতে পারি না। ওই নফসে আমার ভিতরে খারাপ আসছিল, তাই আমি নফসরে বুঝাইলাম, ও নফস দুনিয়ার আগুন দেখ সহ্য করতে পারো কিনা। দুনিয়ার আগুন যদি সহ্য না করতে পারো, আখিরাতের আগুন কেমনে সহ্য করবা? এই জন্য আমি সারা রাত এমনি কামাই দিয়েছি, নফসরে দুষ্ট শয়তান নফসকে বের করে দিয়েছি। এবার বলে আব্বা এমন একজন আল্লাহর ওলিরে ছাড়া যাবে না, আমার সাথে তার বিবাহ বসায়া দেয়। নফসে শয়তান জিন করি মে হায় তু, নফসে শয়তান যখন আপনার ভিতরে আমার ভিতরে কাজ করবে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিস খেয়াল করেন, তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডের হাদিস, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন, আল্লাহ রাসূল বলেন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ একজন নারীর দিকে আমার চোখ গেলেন, আমি সাথে সাথে আমার উম্মাতুল মুমিনিন অর্থাৎ রাসূলের স্ত্রীদের কাছে গেলেন। স্ত্রীদের কাছে যায় দেখেন ওখানে কিছু মহিলারা আছে, তার সাথে তাদেরকে বের করে দিয়েছে। তিনি আমার আল্লাহ রাসূল বলেন আমি আমার হাজত পূর্ণ করে নিলাম। ও দুনিয়ার আমার উম্মতরা শুনে নাও, যখন তোমরা রাস্তাঘাটে হাঁটবা যদি নজর পড়া যায়, হঠাৎ রমণী মহিলা আছেন, রাস্তাঘাটে নজর পড়া গেলে যদি খারাপ লাগে সাথে সাথে তুমি তাড়াতাড়ি তোমার স্ত্রীর কাছে চলে যাও, কারণ স্ত্রীর কাছে যা আছে তার কাছে তাই আছে। বলেন সুবহানাল্লাহ। কে শিক্ষা দিছে? আল্লাহর রাসূল তিরমিজির হাদিস, পয়গম্বর আরবিটা শিক্ষা দিয়েছেন। তারপরে গুনাহ করবা না, গুনাহ করবা না, গুনার দিকে যাও না। এখন আমরা যারা এখানে আছি আমাদের ছেলেবেলার বিবাহের বয়স হয়েছে, বিবাহ মিশকাতের 2 নম্বর খণ্ডের হাদিস, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যাই ছেলে হোক মেয়ে হোক যদি সাবাললেখা হয়ে যায় আর বাললেখ হয়ে যায়, যদি বিবাহ না দেয়, ওই ছেলে মেয়ে যদি গুনাহ করে এই গুনার বাদ পিতামাতার আমলনামায় আসবে। এই জন্য পয়গম্বর বলেন ছেলে মেয়ে হইছে উপযুক্ত সময় হয়েছে তাদেরকে বিয়ে দিয়ে দাও, তাদেরকে কি দাও? বিবাহ দিয়ে দাও। কে বলছেন?
আল্লাহর পয়গম্বর বলছেন তোমরা তাদেরকে বিবাহ দিয়ে দাও। জাহান্নামকে ভয় করো, আল্লাহর রাসূল পয়গম্বর বলেন ইত্তাকিন নার ওয়ালাউ বিশাক্কিন তামারাহ। জাহান্নামকে ভয় করো, যদিও হয় এক টুকরা খেজুরের বিনিময়ে হলো জাহান্নাম থেকে হেফাজত। জাহান্নামে যেতে পারবেন? যাওয়া যাবে? এই জন্য জাহান্নামে যেহেতু যাইতে পারবো না, এই নফসের গোলামি করা যাবে না। জোরে বলেন, নফসের গোলামি করা যাবে না। এই নফসের অবস্থা কয়টা? এই তিনটার সংক্ষিপ্ত বর্ণনা করার পরে শেষ করব। এক নম্বর, কষ্ট হবে আপনাদের, তাহলে ছেড়ে দিন। কষ্ট হয়? নফসের অবস্থা কয়টা জোরে বলেন? এক নম্বর হলো নফসে আম্মারা। নফসে আম্মারার কাজ হইলো যত গুনাহ করো তোর কাছে ভালো লাগে। কার কাছে? আমাদের মধ্যে অনেকের মধ্যে নফসে আম্মারা আছে, আমারও আছে। একটা রমণী সুন্দর দেখলে সবারই মনে চায় কি না বলেন? যে চায় না সে মনে করেন গজবান। এটা তো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বানাইছে। এটা কে বানাইছে? কে বলে? আল্লাহ আমার ভিতরে এটা দিয়ে দিয়েছেন। আল্লাহ আমার ভিতরে সেই কওয়াত শক্তিশালী দিয়েছেন। বিদায়ী তো রাসূল বলেন খবরদার ইয়া আলী, হে আলী। হঠাৎ দৃষ্টির ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছে পয়গম্বরের কাছে যে রাস্তাঘাটে হাঁটি, হঠাৎ তো অনেক মেয়েদের প্রতি নজর পড়ে যায়, কি করা যায়? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আলী খবরদার, তুমি নজর প্রথম যেটা পড়ছে এটা তোমার জন্য হালাল, দ্বিতীয়বার নজর তোমার জন্য জায়েজ না। এখন অনেকে আবার কয় হুজুর একবার দেখা তো জায়েজ আছে, বলেন নাউজুবিল্লাহ। একবার দেখা জায়েজ আছে, কথা বলেন না জায়েজ আছে? ছেলেরে বিয়া করাইবো, বাপ যায় দেখে মাইয়া, জায়েজ আছে? হারাম। একমাত্র ছেলে দেখবে অথবা ছেলের মেয়ে অথবা মা অথবা যারা মহিলা আছে তারা বাপ দেখা যায়, কিন্তু আমরা তো দেখতে পাই। এই জন্য তো সমস্যা হয়, ঠিক কি না? যেই কথা বলতেছিলাম, আল্লাহকে ভয় করতে হবে। নফসে আম্মারা আপনার মধ্যে আমার ভিতরে আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলেখা আজিজে মিসর, জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখিয়ে পাগল হয়ে গেল। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কুকর্ম করার জন্য 7টা দরজা আটকাইছে। কয়টা দরজা? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে সমস্ত দরজা আটকাইছে। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকানোর পরে জুলাইখা তিনি বললেন ক্বালা হাইতালাক, সব খুলে দিয়েছেন। তাফসীরের ভিতরে আসছে বক্ষ খুলে দিয়েছেন, যাতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেই রহমত আছে ফেরেশতা চলে যায়, আর ইউসুফ যাতে তার স্থান দেখিয়া তার নফসে আম্মারা এটা আসে। এবার জুলেখা যখন এই কাজ করলো, ইউসুফ আলাইহিস সালাম বলেন ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহ তোমার কাছে পানা চাই। আমার যে নফস আছে আল্লাহ, তুমি যদি আমাকে না মাফ করো, এখান থেকে আমাকে যদি না বাঁচাও, কেউ বাঁচাইতে পারে না। উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আমি আমার নিজের নফসের ব্যাপারে মুক্ত না। কে বলে? ইউসুফ আলাইহিস সালাম। কে বলে? আল্লাহর কাছে বলেন ইউসুফ আলাইহিস সালাম ওয়া উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আয় আল্লাহ, আমার নফসের মালিক তুমি। আমার নফসের মালিক কে? আপনাদের নফসের মালিক কে? तमाम পৃথিবীর মানুষের নফসের মালিক কে? ইউসুফ পয়গম্বর বলেন ওয়া মা উবাররিউ নাফসি, হে আল্লাহ আমার নফস থেকে আমি মুক্ত না।
ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু, নিশ্চয় একটা নফস আছে যেই নফসের নাম কি আম্মারাসু, খারাপ নফস। ইল্লা মা রহিমা রব্বি, মানে আল্লাহ তুমি রহম না করলে আমি নফসে আম্মারা থেকে হেফাজত থাকতে পারবো না। এই নফসে আম্মারা যত দেখবেন নামাজ পড়তে ভালো লাগে না, মানে নফসে আম্মারা, ইবাদত বندگی করতে ভালো লাগে না, নফসে আম্মারা। আজকে সারা রাত দেখবেন কিছু মানুষ আড্ডায় জমাতে আছে, এখন আছে কিনা, কিছুক্ষণ নামাজ পড়া যায় আবার টাস টুস খেলা শুরু করবে, হাজনি আড্ডা দিয়ে মসজিদের বাইরে একটা সিকিরের জন্য ওই নফসে আম্মারা। এই নফসে আম্মারা যার ভিতরে থাকে তাকে কি বানায় দেয়, শেষ করে ফেলে। এক নম্বর নফসের অবস্থার নাম, প্রথম নম্বর নফসের নাম কি, নফসে আম্মারা। দুই নম্বর হলো নফসে লাওয়ামা। দুই নম্বর নফসের নাম কি জোরে বলেন, নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামা মানে বর্ষনা করা। এই নফসটা ভালো, যদি গুনাহ করে নফস বলে আরে বেটা তুই তো একজন আলেম মানুষ, তুই তো একজন নামাজি মানুষ, দাড়িওয়ালা লোক, তুই কেমনে গুনাহ করে, বলেনি ভিতরে এই কল্পনা আসেনি? নফসে লাওয়ামার কাজ ভালো। নফসে লাওয়ামা যাদের আছে তারা হলো মুমিন। তারা কি করে বলেন, দেখবেন মসজিদে আসছেন, নফসে লাওয়ামা কে দাঁড়ায় বসে রইছো, কে 2 রাকাত নামাজ পড়ো কইনি, এটা নফসে লাওয়ামা। আজান হয়ে গেছে, আড্ডা চলবে না, এখন মসজিদে যাও, এটা কার? এই আমরা এখানে যারা আছি, আমরা এই 3 প্রকারে যে কোনো এক প্রকার হব না? কে কোন প্রকার আছে নিজেরটা নিজে আজকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এই থার্মোমিটার দিছে, এবার যারা আরেই বলতে পারবো। তা নফসে আম্মারা বুঝছি তো ইনশাআল্লাহ। নফসে লাওয়ামার কাজ কি, ভালো নফস, মুমিনের নফস। এর কাম হলো আরে শবে বরাতের দিন আমি বৈশা টিভি দেখতেছি, আমি একটু তাড়াতাড়ি মসজিদে যাই, কয়নি বলে না? নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা মানে বর্ষনা দেয়। লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। আল্লাহ তাআলা নফসে লাওয়ামার কসম খাইছেন। আল্লাহ তাআলা কার? নফসে লাওয়ামার কসম খেয়েছেন আল্লাহ। নফসে লাওয়ামা মুমিনের নফস। এই নফসে লাওয়ামা যার ভিতরে থাকবে ওই ব্যক্তি আল্লাহর পয়গম্বরের ভাষা অনুযায়ী, আল্লাহর ভাষা অনুযায়ী ওই ব্যক্তি মুমিন। 3 নম্বর হলো নফসুল মুতমাইন্না। কয় নম্বর? এই 3 নম্বর হলো 1 নম্বর। 3 নম্বরটাই কি 1 নম্বর। এই নফসে মুতমাইন্না কি? এই নফসে মুতমাইন্না হলো আল্লাহ ওয়ালাদের নফস। কাদের নফস? নবীদের নফস, ওলিয়া উলিয়াদের নফসের নাম কি জোরে বলেন? নফসে মুতমাইন্না কাদের? আল্লাহ ওয়ালাদের। কিন্তু পয়গম্বর এবং আল্লাহ ওয়ালাদের ভিতরে পার্থক্য আছে। পয়গম্বরদের নফসটা কোন সময় ওই নফসে মুতমাইন্না যায়, আবার নফসে লাওয়ামা চলে আসে, আবার নফসে লাওয়ামা থেকে আম্মারা চলে আসে। কিন্তু নবীদের নফস মুতমাইন্না সদা সর্বদাই ঠিক থাকে। নবীদের নফসে কোনদিন পরিবর্তন, জোরে বলেন নবীদের নফসে কোনদিন কি হয় পরিবর্তন? কোন পয়গম্বর কোন নবী রাসূল গুনাহ করে না, জোরে বলেন গুনাহ করছে? যদি কোন ব্যক্তি বলে পয়গম্বররা গুনাহ করছে, তার ঈমান থাকবে? থাকবে? পয়গম্বররা কোনদিন গুনাহ করে নাই। এইজন্য সমস্ত পয়গম্বরদের নফসের নাম কি জোরে বলেন? নফসে মুতমাইন্না। নফসে, তাহলে নফসের হালত কয়টা জোরে বলেন? 1 নম্বর কি নফসুল আম্মারা, 2 নম্বর নফসুল, 3 নম্বর নফসুল মুতমাইন্না। মনে থাকবো? এই আলোচনা যায় বাড়ি যায় ভাবি থাকলে অথবা আমাদের মা বোন থাকলে তাদেরকে শুনাইবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এখন নফসে মুতমাইন্না কি? নফসে মুতমাইন্না কে আল্লাহ ডাক দিবেন কিয়ামতের ময়দানে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন, হে নফসে মুতমাইন্না লোকেরা, দলেরা লোক,
ইরজিই ইলা রাব্বিক, তোমার প্রভুর কাছে যাও। কোথায় যাও? কারণ আল্লাহ তাআলা নফসে মুতমাইন্না যারা আছে তাদের প্রতি সন্তুষ্ট আল্লাহ। মনোযোগ এদিক সেদিক হয়ে গেছে, একটু এদিকে তাকাই। ইরজিই ইলা রাব্বিক, কোথায় ফিরো? তোমার রবের কাছে যাও। ফাদখুলি ফি ইবাদি, তুমি আল্লাহর বান্দার মধ্যে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। নফসে মুতমাইন্না কোনদিন পরিবর্তন হয়? কাদের হয় না? কাদের? পয়গম্বরদের হয় না পরিবর্তন। নবী আউলিয়া, নবীদের নফস পরিবর্তন হয় না, কিন্তু আউলিয়া যারা আছে, আল্লাহর ওলি আছে, মুমিন আছে, তাদের নফস পরিবর্তন হয়। মানে একটা লোক দেখবেন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়ে, হঠাৎ শয়তানে পাইছে নামাজ পড়ে না, আসেনি? আছে না? মানে ওই নফসটা পুরিয়া নফসে আম্মারা ইচ্ছা করছে, আবার নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা আসে। এখন আমরা কোন নফসে থাকবো এটা আপনারা বিবেচনা করবেন। কে কোন নফসের মালিক হবেন, কে কোন নফসের অবস্থা হবেন, সেটা আপনার আমার বিবেচনা, ইবাদতের উপরে, ঠিক না? এখন এই নফস 3 প্রকার অবস্থা নফসের ভিতরে। এই নফস নিয়ে আমরা ঘোরাফেরা করি। এই নফস আছে বিদায় আমরা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। একটু মনোযোগ সহকারে আমরা একটু মাথাটা নিচু করে কয়েক মিনিট বয়ান শুনবো, তারপরে নামাজ পড়ব। মাথাটা নিচু করে দেই। এই নফসুল লাওয়ামা, নফসুল আম্মারা, নফসে মুতমাইন্নার দলেরা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নফসে মুতমাইন্নার লোকেরা যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তাদের জন্য অবধারিত আল্লাহ করে দিবেন। এই জন্য আপনাকে আমাকে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে, আল্লাহ আশিকারা রোজ মাহশর, আশিকারা রোজ মাহশর কিয়া জবাব হ্যায়। কয় মাওলার আশিক যদি হও, কিয়ামতের ময়দানে তোমার কোনো সওয়াল জবাব আল্লাহর কাছে দরকার নাই। একমাত্র রাজি করতে হবে আমার আল্লাহকে। আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ, তেগরিয়া স্টার মসজিদে তোমার কিছু বান্দারা আল্লাহ নিজের গুনাহ স্বীকার কইরা এই লাইলাতুন নিসফু মিন শাবানের রাত্রে আল্লাহ আসছে রে আল্লাহ। কোরআন হাদিসের আলোচনা করা হয়েছে, শুনছে আল্লাহ, আমল করার তৌফিক তুমি দিও রে আল্লাহ। আয় আল্লাহ, বাবা গেল মা গেল, কেউ তো ফিরে এলো না। একই পথের যাত্রী ভরা, কেউ তো ফিরে রইল না। আত্মীয় স্বজন আসবে সবাই, দেখি তোমার লাশ সাজাইয়া পারাইয়া দিবে, ঘুমায় আমায় গ্রস্তাবে। মা বলবে আমার পুত, মা বলবে আমার ছেলে, স্ত্রী বলবে আমার স্বামী ভাই, ও মাওলা, এভাবে বলে কাঁদতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরে কলিজার টুকরা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছে কাঁদতেছে। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আয়েশা দেখে খাদিজা ওজরে কাঁদতেছে, বলতেছে ওগো খাদিজা, তুমি কেন কাঁদো? তুমি যদি কাঁদো আমার কলিজার টুকরা ফাতেমাও কাঁদে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলো খাদিজা তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তোমার এই কাঁদা দেখিয়া আমার মেয়ে আমার কলিজার টুকরা ফাতেমাও কাঁদে। কয় আমি কাঁদা থাকবো, তবে আমার কিছু আপনার সাথে চুক্তিপত্র আছে, যদি ওই চুক্তিপত্র আপনি আমার কাছে বলে দেন, সাক্ষ্য থাকেন, আর ওই ব্যাপারে যদি আপনি জিম্মাদারি নেন, তাহলে আমি কান্না থামবো। আল্লাহর পয়গম্বর খাদিজা বলো কি কি তোমার? কয় পয়গম্বর আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আপনার আগে যদি আমি মারা যাই, আপনার জুব্বা মোবারক আমার কাছে দিয়া দাফন কাফন করবেন, আর একটা হলো আমাকে সুন্দর মতন আপনি কবরের ভিতরে রাখবেন। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি বলো? বলে 3 নম্বর হলো আমাকে দাফন কাফন করিয়া কবরে যখন রাখবে, সব মানুষ চলে আসবে, কিন্তু আপনি কিছুক্ষণ বসে থাকবেন, আপনি ওখান থেকে আসবেন না। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে খাদিজা অবশ্য আমি তোমার কথা মেনে নিলাম। ও খাদিজা এবার তুমি তোমার কাঁধ থামো। ঠিক এই কথা মতো অনুযায়ী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা থেকে চলে যান। বিবি খাদিজা ইন্তেকালের পরে আল্লাহর পয়গম্বর তার জুব্বা মোবারক তার কাছে দেয়, এবং আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাফন দাফনের ব্যবস্থা করেন। কবরে যখন রাখেন, কবরের কাছে বৈশা রইছেন আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইছেন, ও জিবরাইল আমার দোস্ত মুহাম্মদের কাছে যা আর বলে দাও খাদিজার সওয়াল জবাব লাগবে না, আমি আল্লাহ তাআলা খাদিজার জবাব দিয়া দিব। ও আমার প্রিয় বাবারা, ও যুবক বাবারা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা শুনে নাও, একদিন এরকম হবে আমাদেরও মৃত্যুর শয্যায় সজ্জায়িত হবে। ছেলে বলবে মা মা বলে কাঁদবে, মা মা বলে কাঁদবে, স্ত্রী বলবে আমার স্বামী নাই, স্বামী বলে কাঁদবে, কিন্তু কেউ তোমার আপন নয়। আপন আপন বলো ভাবো, কেউ তো তোমার আপন নয়। চোখ বুঝিয়া গেলে বুঝবা তোমার আমার আপন কেহ না। ভাবিয়া চিন্তা করিয়া দেখো, চোখটা বুঝলে তোমার কেউ নাই, আমার কেউ নাই, একমাত্র আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। এই জন্য এই দুনিয়ায় যে যখন আল্লাহর ভালোবাসায় মহব্বত আমরা নিতে পারবো, কিয়ামতের ময়দানে মাবুদ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ইশকের যখন আপনার মধ্যে আমার ভিতর আল্লাহ তাআলার ইশক মহব্বত পড়ে যাবে, ইশকে আল্লাহর ভালোবাসা, আপনার ভালোবাসা, আমার ভালোবাসা, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যখন হয়ে যাবে, কেরামান কাতিবিন যখন খবর রাখবে না, আমার খবর আমার আল্লাহ নিবে। আমি যেখানে যাব, আমি যেখানে নিব, সব আমার আল্লাহর অনুযায়ী হবে, আমার আল্লাহর কথাবার্তা অনুযায়ী হয়ে যাবে। এখন আমার মাওলার আশিক মাশুক আমার হইতে হবে। ইশকের আগুন যদি আপনার মধ্যে আমার ভিতরে জ্বালাইতে হয়, এক নম্বর আল্লাহকে রাজি খুশি করতে হবে, পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি খুশি করতে হবে। এই জন্য আজকে আমরা প্রতিজ্ঞা করব, আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার মাশুক বানায়া নাও, বলেন আমিন। আয় আল্লাহ জীবনে যেই গুনাহ করছি তুমি মাফ করে দাও। ইশকের আগুন জ্বালাইয়া মাবুদ আমার কলিজায়, ইশকের আগুন জ্বালাইয়া মাবুদ
আমার কলিজায় কোথায় রইলা মাবুদ মাসুক দাওয়া মা দেখায়া কোথায় রইলা মাবুদ মাওলা দেখা দাওয়া মারি মাওলার প্রেমে পাগল যারা কেদে কেদে হইল মাওলার প্রেমে পাগল যারা কেদে কেদে হইল কোথায় গেলে পাবো তোমায় কোথায় গেলে পাবো তোমায় দেখা দেওয়া আমায় কোথায় রইলা মাবুদ মাওলা দেখা দেওয়া আমায় ইশকের আগুন জ্বালাইয়া ইশকের আগুন জ্বালাইয়া মাবুদ আমার কলিজায় কোথায় রইলা মাবুদ মাওলা দেখা দেওয়া আমার প্রেমাগুনের ভীষণ জ্বালা অন্তর পুইরা হইল কালা প্রেমাগুনের ভীষণ জ্বালা অন্তর পুইরা হইল কালা হৃদয় হইল ফালা ফালা হৃদয় হইল ফালা ফালা দেখা দেওয়া আমায় কোথায় রইলা মাবুদ মাসুক দেখা দেওয়া আমায় কোথায় রইলা মাসুক মাওলা দেখা দেওয়া আমায় ইশকের আগুন জ্বালাইয়া মাবুদ দিলাম মোর কলিজায় কোথায় রইলা মাসুক মাওলা দেখা দেওয়া আমায় কোথায় রইলা মাবুদ মাওলা দেখা দেওয়া আমায়